আসলে দেখতে পাচ্ছেন যে এটা একটা ফ্ল্যাশ ফ্লাডের মতো, সুতরাং জলাবদ্ধতা হচ্ছে এবং আবার পানি নেমে যাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় পানি কিন্তু স্ট্যাগন্যান্ট মানে জমে আছে। সুতরাং পৌরসভা কিন্তু পুরোটাই এফেক্টেড। আবার বলা যায় যে যখন পানি নেমে যায় তখন কিন্তু আবার এই এফেকশনের যে পরিমাণটা, ক্ষতিগ্রস্তের পরিমাণটা কমে আসে। তবু আমরা এখন বের হয়েছি, আমরা সারাদিনই ছিলাম উপজেলার বিভিন্ন জায়গায়। এখন আবার পৌরসভার যে সমস্ত জায়গায় আমরা খবর পেয়েছি যে যারা পানি বন্দী অবস্থায় আছেন এবং যেই পানিগুলো এখনো নেমে যাচ্ছে না, এবং যারা এই কারণে তাদের কোনো ইনকাম সোর্সও খুবই সীমিত হয়তো, বা তারা এই মুহূর্তে বাজার সদাই করতে পারছে না, এদেরকে আমরা নিজেরা ঘরে ঘরে গিয়ে ফাইন্ড আউট করে তারপর যাদেরকে আমাদের মনে হয়েছে যে তারা প্রকৃতই অসহায় তাদেরকে আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা সহযোগিতা করছি। আর অনেকে বলছে কেন আসলে একটি ক্লাবের কারণে হচ্ছে, এমনটা আপনারা দেখছেন কিনা বিষয়টা আসলে? এই বিষয়ে আমাদের জানা নেই, আমরা এটা নিয়ে স্টাডি করব। স্টাডি করলে তারপরে বোঝা যাবে যে এখানে ডিজাইনিংয়ে কোনো ইস্যু ছিল কিনা বা অন্য কোনো প্ল্যানিং ইস্যু ছিল কিনা। তালিকা করছেন কিনা কত পরিবার জলবদ্ধতা আছে এই ধরনের? আমরা একটা প্রাইমারি তালিকা করছি, বাট একই সাথে আমরা নিজেরা সরেজমিনে এসে দেখছি যে আসলেই প্রকৃতপক্ষে কারা এফেক্টেড।